হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ডিমনের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। ফার্স্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল, সেকেন্ড এপিসোড সেখান থেকে শুরু হয়, যেখানে দেখানো হয় দহির জ্ঞান ফেরার পরে যখনই ডিমনের কাছে গিয়ে দাঁড়ায়, ডিমন দেখতে পারে ওর হাতে যে ট্যাটুটা, ওই ট্যাটুটা দহির হাতে। এটা দেখার পরে যখনই দহির হাত ধরে টেনে দেখতে যায়, তখনই সময় থেমে যায়। দহি সময় থামার কারণে পানির বিন্দুগুলো আস্তে হয়ে থেমে যাওয়ার কারণে অবাক হয়ে যায়। দহি তখন ডিমনকে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে। জিজ্ঞেস করার সাথে সাথেই দহি জ্ঞান হারিয়ে ফেলে। এখানে আমাদের পাঁচটা সিন দেখানো হয়, যেখানে দহি যখন ডিমনকে বাঁচানোর জন্য পানির ভিতরে আবার ফেরত আসে, যখন ডিমনের হাত ধরে তোলার চেষ্টা করে আর যখনই অজ্ঞান হয়ে যাচ্ছিল, তখনই ডিমনের হাতে যে ট্যাটুটা, ওটা চমকে গিয়ে দহির হাতে বসে যায়। আর এই কারণে পরে দহি জ্ঞান হারিয়ে ফেলে, আর তখনই ডিমনের জ্ঞান ফিরে আর চোখগুলো লাল হয়ে যায়। তারপরে ডিমনই দহিকে পাড়ে নিয়ে আসছিল। এটার পরে সিন এখান থেকে চলে আসে প্রেজেন্টে, যেখানে দহি একটা হসপিটালে ছিল। দহি চোখ খোলার পরে মিস শিনকে দেখতে পায়। মিস শিনকে দেখার পরে দহি মিস শিনকে বলে, মিস শিন আপনি এখানে আসছেন, আমি কতক্ষণ ধরে অজ্ঞান ছিলাম। মিস শিন তাকে জানায় সে 5 ঘন্টা 35 মিনিট ধরে অজ্ঞান ছিল। সে দহি জিজ্ঞেস করে এতক্ষণ অজ্ঞান থাকে, আমার তো অনেক কাজ আছে, এগুলো বলতে থাকে। কিন্তু তখনই দেখে ডিমন ওর কাছে। ডিমনকে দেখে অবাক হয়ে যায়। ডিমন তখন দহির সাথে খুব ভালো ব্যবহার করে, যার কারণে মিস সিনার তো ভালো লাগতে থাকে। কিন্তু দহি অবাক হয়ে যায়, কি ব্যাপার, এত মিস একটা পাবলিক আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে হঠাৎ করে। তখনই যখন মিস সিন বাইরে যায়, তখনই ডিমন নিজের আসল রূপে চলে আসে আর দহির সাথে আবার খারাপ ব্যবহার করা শুরু করে। তখন দহি বলে, এই তো তোমার আসল রূপ চলে আসছে, তাহলে এতক্ষণ ধরে ভালো ব্যবহার কেন করছিলা? তখন ডিমন বলে যে তুমি তো বলছিলা যেন সবাই আমাকে তোমার এক্স বয়ফ্রেন্ড ভাবে, এই জন্য আমি ভালো ব্যবহার করতেছিলাম। তখন দহি কিছু বুঝতে পারে না। তখন ডিমন বলে যে আমি এখানে এতক্ষণ থাকতাম না, আমি শুধু এখানে একটুর জন্য আছি। তখন দহি বলে তোমার কিছু হয় নাই, আমার তো গা হাত পা ব্যথা করতেছে, তুমি ঠিক আছো কেমনে? তখন ডিমন বলে না, আমি ঠিক নেই। তখন দহির হাতের দিকে ইশারা করে। দহি তখন ওর হাতে দেখে একটা ট্যাটু। দেখার পরে দহি তো অবাক হয়ে যায়, বলে এই ট্যাটু আমার হাতে কে করাইছে? আমরা কি কালকে রাতে বলে অনেক পার্টি করছিলাম, মানে অনেক হতাশ হতে থাকে। তখন ট্যাটু তোলার জন্য যখন জোরাজোরি করতে থাকে দড়ি, ডিমন দহিকে বাধা দেয়। বাধা দিয়ে বলে তুমি ট্যাটু তুলতে পারবে না, এই ট্যাটু আমার। দহি কিছু বুঝতে পারে না। যখন জেদ করতে থাকে, ডিমনের হাত দিয়ে বাধা দিলেই দহি রেগে যায়। রেগে গিয়ে ডিমনকে চড় মারতে যায়, কিন্তু তখনই ডিমন ওর হাতটা থামায় দেয়। কিন্তু তারপর দহির হাতের যে ট্যাটু, ওটা চমকায় ডিমন এটা খেয়াল করে। খেয়াল করার কিছুক্ষণ পরে যখন দহির হাত থেমে যাওয়ার পরে যখন ডিমন ওর পাওয়ার দিয়ে সরায় দেয়, তখনই দহি এত জোরে চড় মারে যে ডিমন মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। তারপর ডিমনের গাল তো লাল হয়ে যায়। তখনই মিস শিন আসে, আসার পরে ডক্টরের সাথে আসে। ডক্টর দহিকে চেক আপ করে যখন চলে যায়, তখনই ওখানে ডিটেকটিভ পার্ক হিউ হু আসে। আচ্ছা, এনার নামটা আমি ভালো করে পড়তে পারতেছি না। ডিটেকটিভ পার্ক, তোমরা শুধু এইটুকু মনে রাখো, আমি তাকে ডিটেকটিভ পার্কই বলবো, এই মোটা বাটাটা। কিন্তু এই মোটা বাটাটা যখন আসবে, তার আগেই তার যে কলিগ, তার সাথে কথা বলতেছিল। কথা বলে তখন বলে যে 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 ছেলেটা আমাদের গাড়ির ড্রাইভার সম্পর্কে কিলার সম্পর্কে ইনফরমেশন দিছে, সেই ছেলেটার জামা কাপড় যদি আমি পরি, তাহলে আমিও কি তার মতো সুন্দর লাগবো না? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার, আপনি তার জামা কাপড় দেখে হিংসা করছেন না, আপনি তার চেহারা টেহারা সব কিছু দেখেই হিংসা করছেন, তার জামা কাপড় পরলে কিছু হবে না। তখন যখনই রুমে আসে পার্ক হিউন, রুমে আসার পরে দহির ইন্টারভিউ নিতে থাকে, কিন্তু দহি তো একটু রুডলি বিহেভ করে। আর ডিটেকটিভ তাও দহিকে কোশ্চেন করতে থাকে। আর তখনই ডিমন বলে যে ঠিক আছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, বলে ওখান থেকে চলে যায়। এখান থেকে সিন শিফট হলে দেখানো হয়, ডিমন যখন সান ওল থিয়েটারে ফেরত আসে, তখন দেখে ওর যে অ্যাসিস্ট্যান্ট ওর ডিমনের বইটা পড়ছে। তখন সামনে এসে চাইতে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট দেয় না। তখন একটা লাইন জোরে জোরে পড়ে যে ডিমন যদি নতুন কন্ট্যাক্ট বানাতে দেরি করে আর পুরনো কন্ট্যাক্ট যদি ঠিকমতো না শেষ করে, তাহলে ডিমন অস্তিত্ব চলে যাবে, ডিমনের অস্তিত্ব আর থাকবে না, ডিমন নিমেষেই বিলীন হয়ে যাবে। এটা পড়ার পরে ডিমন তখনই বইটা নিয়ে নেয়। আর তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে যে কি মনে হয় যে আমি আপনাকে ভালোবাসি না, হ্যান অনেক কিছু বলে। তখন ডিমন ওই বইটা নিয়ে গিয়ে লকারে রাখে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট দেখে যে ডিমনের হাতে ট্যাটুটা নাই। ট্যাটু নাই, এটা দেখার পর ডিমনকে যখন জিজ্ঞেস করে, তখনই ডিমন দহির কার্ড দেখায়, বলে যে এই মেয়েটাকে খুঁজে বের করো, এই মেয়েটার সব কিছু আমি জানতে চাই, নারী নক্ষত্র সব কিছু জানতে চাই। তখন ম্যানেজার বলে কিন্তু আপনার ট্যাটু কই গেছে, আর এই মেয়ে কী করছে, এই মেয়ের কোনো
কী জন্য খোঁজ নিব? তখন ডিমন বলে যে এই মেয়ে চুরি করছে। কাউকে কী চুরি করছে? আপনার মন? বলে কি যে না, তাকে আপনার ট্যাটু চুরি করছে। তখন ডিমন বলে যে তোমার এগুলো না, কাউকে আপনি সত্যি করে বলেন আপনার সব শক্তি চলে গেছে না, আপনার ট্যাটু নেন। ডিমন তখন বলে না, আমি আমার ট্যাটুর ধার দিছি কাউকে, এই মেয়ে চুরি করে নাই। তখনই হচ্ছে ওর যে ম্যানেজার ওই ডিমনকে চেক করার জন্য পানি দিয়ে ছুঁড়ে ফেলে। তখন ডিমন চুটকি বাজায়, কিন্তু ওর কোনো পাওয়ারে কাজ হয় না, পানি গিয়ে ওর গায়ের উপর লাগে। এটা হওয়ার পরে তো অ্যাসিস্ট্যান্ট বোঝা যায় যে ডিমনের ট্যাটু নাই। তখন জি বলে যে এখন আপনার ট্যাটু নাই, এখন আপনার কী হবে? এখন ডিমন বলে যে দেখা যাবে কী হবে। এখন ও কথা বলে ওখান থেকে যখনই ট্যাটু না থাকলে মূলত ডিমনের শক্তি থাকবে না। তখন যে দহিকে ধরছিল, দহির থাপ্পড় মারতে গেছিলো, দহিকে ধরার পরে ও যখন মনে মনে দহির হাত আটকায় দিতে চাইছে তখন ওটা হাত আটকে গেছে। তাছাড়া হাত আটকাতো না, ও দহির হাত ধরে একমাত্র নিজের পাওয়ার ইউজ করতে পারতেছিল। যাই হোক, ডিমন এখান থেকে চলে আসে যে একটা জায়গায় যেখানে একটা লোকের যান কবজ করার আজকে ডেট ছিল। কিন্তু ওখানে যাওয়ার পরে ওই লোকটা অলিম্পিক ছিল, ডিমনকে মাইরে একেবারে উল্টাই ফেলে। এখন ডিমন তখন বলে কি তোমরা আমার পাওয়ার জানো না, হ্যান জানো না, দেন জানো না বলতে থাকে। কিন্তু ওই লোক বলে কি যে ঠিক আছে, এই ওই লোক নিজের অ্যাসিস্ট্যান্টদের বলে যে যাও এর গিয়ে একটা মজা দেখায় আসো। তখন ডিমন বলে যে এক এক করে আসবা, তো দম থাকলে এক এক করে আসবা। তাও ডিমন ভালো মারামারি করে, মারামারি করার পরে আরও কয়েকজন আসে। তখন ডিমন নিজের জ্যাকেটের মধ্যে হাত দেয়, সবাই ভাবে গান বের করবে, কিন্তু তখনই জ্যাকেটের মধ্যে হাত দিয়ে মুষ্টি করে হাত বের করে মিডল ফিঙ্গার দেখায়, ওখান থেকে জানলা দিয়ে লাফ মারে ওখান থেকে চলে আসে। এখান থেকে সিন শিফট হলে দহি জুসার কাছে যায়, মানে চেয়ারম্যানের কাছে যায়, এটা জিজ্ঞেস করতে যায়। কারণ ওই কিলারটা যখন দহিকে মারছিল তখন বলছিল যে তোমার এটা জিজ্ঞেস করা উচিত যে আমি কেন তোমাকে মারছি। তখন দহিকে বলছিল জুসার নামটা। তা জুসাকে জিজ্ঞেস করতে যায় যে জুসা কোনো কিছু লুকাচ্ছে কিনা। জুসা সিরিয়াসভাবে বলে যে না, ও জুসা কোনো কিছু লুকাচ্ছে না। কিন্তু তখনই জুসা মানে চেয়ারম্যানের ভাতিজা চলে আসে, জুসে খুন। এখন এটাকে আমরা জু বলেই ডাকবো। তা জু আসার পরে জুসাকে কিছু ফাইল দেখায়, ফাইল দেখানোর পরে ওখান থেকে যখনই যাবে তখনই জুসা বলে যে তোমরা দুজনা যেহেতু কাজ নিয়ে এত সিরিয়াস, তোমরা দুজনে এক কাজ করো, দুজনের সাথে বিয়ে করে ফেলো। তখন দহি বলে যে না না, এটা কি বলো, এটা কোনোভাবেই সম্ভব নয়, কথা বলে ওখান থেকে চলে যায়। কিন্তু যখন দুজনে যাচ্ছিল দহিকে জুসা জিজ্ঞেস করে যে তুমি কি একা একা যাচ্ছ? দহি বলে হ্যাঁ, মনে হয় তুমি গাড়ি আনছো তাই না? তখন জু হচ্ছে নিজের কারের চাবিটা ব্যাগের মধ্যে রেখে দহিকে বলে যে না, ও কার আনে নাই। তার দহির সাথে এখানে বোঝা যায় যে ও পছন্দ করে দহিকে। কিন্তু যখন গাড়ি চালাতে বসে তখন ওর মনটাই খারাপ হয়ে যায়, কারণ দহি গাড়িও নিজে চালাইতে চাইছে। এই জন্য হচ্ছে জু যখনই দহির গাড়িতে বসে তখনই জুর পাশে শিনকে বসায় দেওয়া হয় আর দহি পিছনের সিটে বসে। এটার জন্য জুর মন অনেক খারাপ হয়ে যায়। দহি কথায় কথায় বলে যে ও ব্লাইন্ড ডেটে গেছিলো। এটা শোনার পরে তো গাড়ি হার্ট ব্রেক করার পরে জু অবাক, হার্ট ব্রেক করার পরে দহিকে জিজ্ঞেস করে যে দহি ঠিক আছে কিনা, কারণ ব্লাইন্ডেড গেছে। এটা শুনে জু একটু অবাক হয়ে যায়। কিন্তু তখনই পাশে দেখে শিনের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। পরে ওর কথা থেকেও জিজ্ঞেস করে না, পরে শিন হচ্ছে জুকে সরাই দিয়ে বলে যে সে নিজে ড্রাইভ করবে। আর এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় আমাদের এই কাহিনীর ভিলেনকে, যে হচ্ছে দহিকে আক্রমণ করছিল। সে মূলত হচ্ছে একটা অ্যাক্টর, মানে অ্যাক্টর বলতে মাস্ক পারফরমেন্স থাকে না, যারা অ্যাক্টিং করে, মানে মঞ্চ নাটক, ওগুলোর মধ্যে একজন। আর হচ্ছে সে হচ্ছে মাস্ক পরে মূলত দহিকে মারতে গেছিলো। আর মাস্কটা সরায়, তখন তার চেহারা এখানে দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু তখনই তার বাসায় বাড়িওয়ালা আসে। বাড়িওয়ালা আসার পরে বলে কি যে তোমাদের ডিরেক্টর কি আছে? তখন সে বলে যে না, ডিরেক্টর তো নেই। কিন্তু ওই বাড়িওয়ালা দেখে কি যে তার হাতে রক্ত লেগে আছে। এটা দেখার পরে জিজ্ঞেস করে যে তুমি ওর হাতে রক্ত লেগে আছে? তখন ওই লোকটা বলে যে আসলে আমার মেকআপের রক্ত, এটা মেকআপ, এটা রক্ত না। তখন হচ্ছে লোকটা বলে যে কেউ হচ্ছে ভুল কিছু বুঝে ফেলবে। তখন ওই কিলারটা ওই লোকটাকে মানে বাড়িওয়ালাকে নিজের ভিতরে ইনভাইট করে আর দরজাটা এমনভাবে আটকায়, তখন আমরা বুঝতে পারলে হয়তো বাড়িওয়ালাকে মেরে ফেলবে। তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় আমাদের ডিমন দোদহির সব কিছু জানতে চায় ওর অ্যাসিস্ট্যান্টের কাছে। সো ওর অ্যাসিস্ট্যান্ট এক এক করে বলা শুরু করে যে দোদহি এর ব্লাড গ্রুপ হচ্ছে AB পজিটিভ। দোদহি 11 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছে। দোদহির বাবা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিল আর মা হেয়ার সেলুন চালাতো। মেরিন গ্রুপে ইলেকট্রিক যে কোম্পানিটা আছে ওই কোম্পানিতে দোদহির বাবা ফাউন্ডার ছিল। আর মেরিন গ্রুপের মেন কোম্পানির চেয়ারম্যান হচ্ছে জু সেওক। সে হচ্ছে দোদহির বাবা মা মারা যাওয়ার পরে দোদহিকে অ্যাডাপ্ট করার পরেই হচ্ছে দোদহি তার আদর্শ বড় হতে থাকে। আর দোদহি কলেজে থাকা
থাকা অবস্থায় একটা ডেজার্ট উপস্থাপন করে, যে ডেজার্ট অনেক নাম সুনাম কামানোর কারণে দুদুহির ওই ডেজার্টের মাধ্যমে একটা কোম্পানি গড়ে ওঠে আর নিজের একটা কোম্পানি হয়। খুব অল্প বয়সেই হচ্ছে সব কিছু কমপ্লিট করে ফেলে পড়াশোনা। আর হচ্ছে মেইন গ্রুপের আন্ডারে ওই কোম্পানিটা যখন কিনে নেয় তখন মেইন গ্রুপের আন্ডারে ওই কোম্পানি এখন F&Q কোম্পানি হয়ে থাকে। আর দুদুহি ওই কোম্পানির CEO। এখন ওই যে মনে তোমাদের বোঝাইতে গেলে জিনিসটা মূলত এরকম যে যদি একটা কোম্পানি ধরো চেয়ারম্যান আছে, ওই কোম্পানিরই আবার শাখা কোম্পানি থাকে, ওই কোম্পানি বিভিন্ন কোম্পানিকে কিনে নেয়। আর সেটাই হচ্ছে দুদুহির কোম্পানি, যেটা দুদুহির চেয়ারম্যান উমেন হচ্ছে কিনে নিয়েছে। আর F&Q মানে দুদুহির যে কোম্পানি, ওই কোম্পানিটা এখন দুদুহির চেয়ারম্যান যেটা জুসাকের কোম্পানির হচ্ছে একটা অংশ, যেটা হচ্ছে F&Q নামে পরিচিত। এটা আমি জানি না বুঝাইতে পারছি কিনা। আচ্ছা, যাই হোক। তারপরে এখান থেকে বলে যে দুদুহি একটা হচ্ছে খাবার ট্যানসুক, মানে যখন ডিমনকে সব কিছু খোঁজ লাগাতে বলে তখন এটাও জিজ্ঞেস করে ও ট্যানসুক কি সসের মধ্যে ডিপ করে খায় নাকি সস উপরে লাগায় খায়। তখন ওর ম্যানেজার বলে যে সস উপরে লাগায় খায়। মানে কি জিনিস এটা! তখন হচ্ছে ডিমন রেগে গিয়ে বলে ওটা সসের সাথে ডিপ করে খাইতে হয়, সস উপরে লাগাই খাইতে হয় না, পারে না খাইতে। এখন যাই হোক, মানুষের এক একটা জিনিস ফেভারিট। এদিকে দেখানো হয় দুদুহি যে হচ্ছে একটা জুসের সম্পর্কে বলা হয় যে জুসটার হচ্ছে ভুল নিউজের কারণে, মানে গ্লুকোজ আর চিনি ওখানে ফ্রুক্টোজের জায়গায় দুদুহি চিনি ব্যবহার করতেছে, এটা কোম্পানির উপর একটা দোষ লাগে, যার কারণে দুদুহি এই জিনিসটা খুবই প্যারায় থাকে বলতে গেলে। কিন্তু ওই কোম্পানির উপর এই দোষটা লাগে মূলত ওদেরই পার্সোনাল ঘরের কেউ মিস না। আর মিস না যখন এটার উপর চার্জ লাগায় তখন দুদুহি মিস নার সাথে একটা মিটিং ফিক্স করতে বলে, কিন্তু মিস নার সাথে দেখা করতে চায়। এই যে বলছিলাম এর আগে একটা ইয়েতে দেখা করতে, হোটেলে দেখা করতে যায়, ওই মিস নার সাথে আবারও দেখা করতে যাওয়ার কথা ভাবে। আর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে যে বাকি মিটিংগুলো সামলে নিতে। এখান থেকে সিন শিফট হতে দেখানো হয়। তোমরা যারা মিস নাকে চিনো নাই, আমি বলতে চাই মিস না হচ্ছে সেই পাবলিক, মানে ওর ফুল নাম হচ্ছে মিস না সুহান। এটা হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, যার স্বামী ওই যে বললাম ইউনিভার্সিটির প্রফেসর। ফার্স্ট এপিসোড তোমরা যারা দেখছো তারা জানো। এখানে মিস নার সাথে যখন দহি দেখা করতে আসে, দেখা করে হুমকি দেয় যে হচ্ছে আপনার পার্সোনাল রিলেশনশিপের কথা সবাইকে জানাই দেবে, আর ছবিগুলোও দেখায়। মিস না ভয় পেয়ে যায়, বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তখন দহি বলে এখনও দিই না, এখন দিব। তুমি যদি এগুলো ঠিক না করো তাহলে তোমার এই ছবিগুলো আমি ভাইরাল করে দেবো, এটা বলে। আর তখন মিস না তো কিছু বলতেও পারে না, কিন্তু তখনই দহির কাছে কল আসে, যে কল দেয় হচ্ছে আমাদের ডিমন। কল দিয়ে দহিকে বলে যে ইম্পর্টেন্ট কাজ আছে তোমার জন্য, আমার হচ্ছে সাইড এফেক্টের জন্য আমার হচ্ছে নিজের কাজের দিকে আমি কোনো কিছু করতে পারতেছি না, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট দেখা করা লাগবে। তখন দহি বলে ঠিক আছে তাড়াতাড়ি আসো, আমি অমুক জায়গায় আছি, এ কথা বলে। আর এখান থেকে সিন শিফট করে দেখানো হয় চেয়ারম্যানকে। চেয়ারম্যান চার্চে সে ফাদারের কাছে কনফেস করে যে আমার নরকে যেতে ভয় লাগে না, আমার দহির সাথে সামনাসামনি হতে ভয় লাগে। এখন তখন বলে যে আমি ওর কাছ থেকে বড় একটা সত্যি কথা লুকাইছি। তখন ওই দিক থেকে ফাদার বলে যে তোমার এখন সত্যি কথা রিভিল করা উচিত। কথা বলার পরে তখন এখানে একটা পাস সিন দেখানো হয়, যেখানে চেয়ারম্যান দাঁড়ায় আছে আর চেয়ারম্যানের সামনে একটা হচ্ছে ফোন পড়ে আছে, আর ফোনের মধ্যে এখানে লেখা আছে মার ডার্লিং ডটার দোদহি। আর তখনই সামনে একটা গাড়ি থেকে গাড়িটা ধম করে বাস্ট হয়ে যায়, আর চেয়ারম্যান পিছনে গিয়ে পড়ে, যার কারণে হাঁটুতে অনেক ব্যথা পায়। আর তখন হাঁটু থেকে রক্ত বেরোয়, যার কারণে আজও চেয়ারম্যানের একটা পা ঠিকমতো কাজ করে না। এখান থেকে সিন শিফট হলে দেখানো হয়, পাঁচটা সিন দেখানো হয়, যেখানে আমাদের ডিমন পার্ক যখন মরতে গেছিলো, মানে ডিমনের যে অ্যাসিস্ট্যান্ট যখন এর আগের জন্মে মরতে গেছিলো, তখনই ওখানে ডিমন যায়। আর ডিমন গিয়ে ওকে আবার এগ্রিমেন্ট দেওয়ার পরে বলে যে হচ্ছে তুমি এই এগ্রিমেন্ট সাইন করলে তুমি হচ্ছে হেলের কিং অফ হেলের টোকবর্কে হবা, তুমি এত টাকার মালিক হবে, হ্যান তেন অনেক কিছু বলে। তখন সাথে সাথে আর কি উনি রাজি হয়ে যায়, মিস্টার পার্ক রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে যখন সাইন করতে যায় তখন হচ্ছে ডিমনের হাতে আবার আগের মতো করে ফুটিয়ে দেয়, আর রক্ত বেরোনোর পরে তখন ওই পার্কের সব কিছু মনে পড়ে যে এর আগের জন্য ডিমনের মাছের লোভ দিয়ে আসছিল, এটা করছিল ওটা করছিল, সব কিছু মনে পড়ার পরে বলে তুমি এর আগের জন্ম না এগুলো করছিল, কিন্তু ও যে এতক্ষণ ধরে মনে করছে, মনে করার মাঝখানেই ওর হচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়া হয়ে গেছে, মানে ও আবার এই কন্ট্রাক্টে সাইন করছে। এই সব কিছুই মনে করে এখন পার্ক বসে বসে। তারপরে এখানে দেখানো হয় যে
বলে যে আহারে উনি ওনার পাওয়ার হারাই ফেলছে, প্রেজেন্টে এটা বলে। কিন্তু তখনই ডিমনের সাথে যে মেয়েটা ডিমনকে পছন্দ করে ওই মেয়েটা হচ্ছে বলে কি হারাই ফেলছে, তখন বলে যে পাওয়ার হারাই ফেলছে। মানে ও পার্ক বুঝে না যে মেয়েটা পিছনে আছে, তখন আন্দাজে গেলে সব বলে দেয়। তখন মেয়েটা বলে যে সব বলো, এখন যদি না বলো খবর আছে। তার পার্ক বিপদে পড়ে কিছু পায় না আর সব বলে ফেলে ডিমনের সম্পর্কে। আর এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ডিমন দহির সাথে দেখা করতে আসছে। দহিকে ডিমন বলে যে ডিমন কোনো কাজ ঠিক করে করতে পারছে না, দহিকে তার সাথে চলতে হবে। তা দহি রাজি হয়। যখন ডিমন দহিকে নিয়ে যায় তখন দহির হাত ধরে জোরে গাড়ি চালায় সেই লোকের কাছে আসে যেই লোকের যান কবজ করতে দুপুরবেলা গেছিল কিন্তু পারে নাই, যে লোক তাকে পিটায় উল্টো পাঠাই দিছিল সেই লোকের কাছে যায়। গিয়ে ওখানে দহির হাত ধরে নিজের পাওয়ার দিয়ে একটা গুলির মতো শুট করে ওখান থেকে চলে আসে। আর তখনই ওই লোকটা ওখানে হার্ট স্ট্রোক করে মারা যায়। আর দহি তো বুঝে না যে এটা কি হলো, তখন দহি জিজ্ঞেস করে যে হচ্ছে তারা কে ছিল। আর যখন হার্ট স্ট্রোক করে এটা দহি দেখে না। তা দহি জিজ্ঞেস করে এটা কে ছিল, তো ডিমন তখন বলে যে এটা হচ্ছে তার আশেপাশে প্রতিবেশী বন্ধু। দহি বলে যে তুমি বলবা তো তোমার বন্ধুর সাথে দেখা করাবা, তাহলে তো আমি রেডি টেডি হয়ে আসতাম। তখন ডিমন বলে যে রেডি হয়ে আসলে আমার কোনো বন্ধু নেই। তখন দহিকে বলে যে তোমার সাথে আমার একটা কাজ আছে, এই কথা বলে দহিকে একটা জায়গায় নিয়ে যায়। যেখানে নিয়ে যায় সেখানে আশেপাশে সব ড্যান্সিং কার থাকে, রিভারের পাশে নিয়ে আসে। কিন্তু রিভারের পাশে যে জায়গাটা থাকে ওখানে সব মানে কার পার্কিং এর জায়গা, ওখানে সব ড্যান্সিং কার থাকে। ওই কারের মধ্যে তো মানে তোমরা বুঝতেই পারতেছো, আই হোপ সো। দহিকে ডিমন বলে যে আসো বাহিরে আসো, কিন্তু দহি ভাবে যে কি না কি করবে। তখন ডিমন বলে তোমার সাথে আমি রিভার দেখতে যাব। দহি রাজি হয়ে যায়। যখনই রিভারের পাশে যায় ডিমন দহিকে নিয়ে রিভারের ভিতর লাফ মারে। দহি হাত ছাড়ানো অনেক চেষ্টা করে কিন্তু ডিমন রিভারের ভিতর দহির হাত ধরে নিচে ডুবার চেষ্টা করে, কিন্তু তাও দহির যে ট্যাটু ওই ট্যাটু ডিমনের কাছে যায় না। যার কারণে ডিমন অনেক আপসেট হয়ে যায় আর দহি ডিমনের গায়ে লাথি মেরে উপরে চলে আসে। আর ডিমনের উপরে আসার পর দহি ডিমনের উপর অনেক রাগ করে। আর ডিমন এতক্ষণ যে উপকারগুলো করছে দহির এর আগের দিন, সব উপকারের জন্য টাকা পয়সা সব দিয়ে ওখান থেকে রাগ বাগ করে চলে যায়। ডিমন ওর বোঝানোর চেষ্টা করে কিন্তু দহি কোনো কিছু না শুনে চলে যায়। ডিমন যখন গাড়িতে বসে থাকে ডিমনের ম্যানেজার আসে। আসার পরে ডিমন যে টাকাটা পা দিয়ে ছুঁড়ে ফেলে দিছিল, দহি যে টাকাটা দিছিল যে ডিমনের ম্যানেজার ওই টাকাটা তুলে নেয়। আর তখন ডিমন কোনো কিছু না বলে গাড়ি চালা চলে যায়। দহি ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার কারণে ও একটা ক্যাব বুক করে ওখান থেকে চলে যায়। আর এদিকে দেখানো হয় দহির কথা সবাই জানার কারণে হচ্ছে যে মেয়েটা ডিমনকে পছন্দ করে, ও জানার কারণে তলোয়ার নিয়ে প্র্যাকটিস করতে থাকে রাগের মাথায়। আর এদিক দিয়ে হচ্ছে চেয়ারম্যান দেখা যায় নিজের ভুলের জন্য আফসোস করে। আর এদিক দিয়ে যে কিলার, ওই কিলার প্রথমে যে মানুষটাকে মারছিল মানে দহিকে একজন ইনফরমেশন দেওয়ার জন্য কল দিছিল ফার্স্ট এপিসোডে, তোমাদের মনে আছে। ওই কিলার ওই লোকটার ফোন দেখে, দেখে একটা লকআপের ভিতরে রেখে আসে। পরে ওই লকআপ থেকে কে জানি ওই ফোনটা নিয়ে আর একটা ভিডিও নিয়ে দেখতে থাকে। ওখান থেকে সিন শিফট হলে দেখানো হয় দহি যখন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে তখনই উপরের টিভিতে নিউজ দেখে যে ওকে যে ম্যানেজার ডিরেক্টর হচ্ছে কল দিয়ে বলছিল ওই ডিরেক্টরের লাশ পাওয়া গেছে। এটা দেখার পরে দহি অবাক হয়ে যায়। তখনই পাশ দিয়ে একজন বাইকে দহির মুখে অ্যাসিড মারে, কিন্তু তখনই আমাদের ডিমন চলে আসার কারণে দহির মুখে অ্যাসিড আর লাগে না আর তার গায়ে লাগে। আর তখন দহির হাত ধরে নিজেকে হিল করার চেষ্টা করে। দহি তখন অবাক হয়ে ডিমনের দিকে তাকায় থাকে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। সরি বন্ধুরা, আমার এপিসোড এক্সপ্লেন করা খুব খারাপ হচ্ছে, আই এম সো সরি। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন গুড বাই, টাটা।